چمن جل بود شب جان یہ کہ من بودم بہر سو رکھے سے بسمل بود شب جان یہ کہ من بودم صلاة یا ما فاطمہ نین منی حضرت علی رے بڑا کرے ما فاطمہ نین منی حضرت علی رے امام حسین شہید حالن بڑا کرے امام حسین شہید حالن ما فاطمہ نین منی حضرت علی رے ما فاطمہ نین منی حضرت علی جان امام حسین شہید حالن ایدان امام حسین شہید صلوات یا مجھے کوفہ والوں مسافر نہ سمجھو مجھے کوفہ مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں آیا بلایا گیا ہوں صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ومن يقترف حسنة نزد له فيها حسنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الأمي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه بار بٹتا سلطان کونین کا بار بٹتا سلطان کونین کا صدقہ مولا علی صدقہ حسنین کا صدقہ خواجہ پیا صدقہ خواجہ پیا غوث ثقلین کا صدقہ خواجہ پیا غوث ثقلین کا حاضری ہوگی تیرا کم ہے تیرے قدموں میں آنا میرا کام تھا میری قسمتیں جگانا تیرا کام ہے একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ একটু বড় করে বলুন আল্লাহু আকবার একটু দুহাত উঁচা করে বলুন ইয়া রাসূলুল্লাহ সবাই একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন লব্বাইক লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন লব্বাইক ইয়া হুসাইন
রব্বুল আলামিন আমাদের সালাম ইমামে হুসাইনের কদমে পাকে কবুল করুন। আমি আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দুদিন ব্যাপী, বাবা কথা বলা যাবে না আমার সাথে কথা বলতে, তোমরা কথা বলতে পারবে না, আমার সাথে কথা বলবো। আমি বেশিক্ষণ কষ্ট দেবো না, 10-15 মিনিট কষ্ট দেবো শুধু, তাও আপনার মাহফিলের জন্য, আমার জন্য না। দুদিন ব্যাপী গত রাত আমি লাইভে দেখেছি, এখানে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, সুবহানাল্লাহ। সকাল 7টা থেকে ধারাবাহিক একের পর এক পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত, পবিত্র খতমে বুখারী শরীফ, পবিত্র খতমে গাউসিয়া শরীফ সহ অনেক খতমাত এখানে আয়োজন করা হয়েছে। ফাইনাল হচ্ছে আমার মাহবুব নবীর সানাহানি, আহলে বাইতে রাসূলের সানাহানি। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এ জমিন বড় দামি জমিন, এ জমিন বড় মূল্যবান জমিন। আজকের এই সমিতির হাটের জমিনে আমি যখন আজ থেকে 2 বছর আগে এই সমিতির হাটে মাহফিল করতে আসছিলাম, তখন আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল, এই সমিতির হাট ওই আমাদের একেবারে আমাদের আজাদি বাজার থেকে এত ভিতরে, এদিকে কাটির হাট থেকে এত ভিতরে, মাঝখানে এই সমিতির হাটে এত সুন্দর আশেকের রাসূলদের হোসাইনি বাতিঘর কিভাবে হলো? তখন আমার মন আমার প্রশ্নের উত্তর দিচ্ছে, বলছে ও নেজামি তুমি শুনে রাখো, এই সমিতির হাটের জমিনে আল্লাহ দয়া পরবশ হয়ে হোসাইনি বাতিঘর একটা ইসলামিয়া মাদ্রাসা ইমামে হুসাইনের আদর্শে প্রতিষ্ঠা করে দিয়েছে বলে এই আজপাড়া গা থেকে ইমামে হুসাইনের জিকির চলছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, কথা সংক্ষেপ, আমি একখানা কোরআনের আয়াতের একটা অংশ বিশেষ তেলাওয়াত করেছি 2 দিন ব্যাপী। আমার উপস্থাপক মহোদয় বারবার বলছে গতকাল, আজ সকাল, দুপুর কি, আসর কি, মাগরিব কি, ঈশা কি। আমি তাকে স্যালুট জানাই। এই কাজগুলোর ধারাবাহিকতা খিলাফ, এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? একটু বড় করে বলুন, আছে না নাই? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খালদার পারে এ আশিকে রাসূলদের শানে আহলে বাইত মাহফিলের দলিল লাগিয়ে দিচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আহকামুল হাকিমিন কোরআনে আজিমায় ওয়াজ করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শুনো, যখন ইমামে হাসানাইনে কারিমাইনকে স্মরণ করবে, আহলে বাইতের রাসূলকে স্মরণ করবে, শুহাদায়ে কারবালাকে স্মরণ করবে, তখন অনেক বড় বড় মাদ্রাসা থেকে বড় বড় ফতোয়া আসবে। কোন মিম্বার থেকে ইমামে হুসাইনের বিরুদ্ধে কথা আসবে, যেই মিম্বার ইমামে হুসাইনের রক্তে ভেজা মিম্বার, যেই মিহরাব ইমামে হুসাইনের খানে পাকের মিহরাব, যেই আজান ইমামে হুসাইনের শাহাদাতে কারবালার আজান, যেই মসজিদ ইমামে আলী আসগরের শাহাদাতের কারণে পাওয়া মসজিদ, সালাতু সালাম নামাজ, ওই মসজিদের মিম্বারে জুমার দিনে হুসাইনের পক্ষে কথা না বলে অনেক বাতিলরা, ওই সরমনায়ের পীরেরা ইমামে হুসাইনের পক্ষে কথা না বলে এজিদের ফজিলত বর্ণনা করবে, তখন তোমরা ঘরে বসে থাকবে না, হুসাইন হুসাইন জিকির লাগিয়ে দেবে। এক বন্ড ফিসাব মসজিদের মিম্বারে বলছে ইমামে হুসাইন ক্ষমতার জন্য শহীদ হয়েছেন, এজিদের কোনো দোষ ছিল না, সে বড় বালা মানুষ ছিল, দিনে 100 রাকাত নফল পড়তো, ঘন ঘন রোজা রাখতো, বড় করে নাউজুবিল্লাহ বলুন। আমি ওদিকে যাব না, আমার বড় ভাইজান মাওলানা মিজানুর রহমান আল কাদরি বড় সুন্দর করে ওগুলা বলবে। তো আমরা যারা আজকে মাহফিল করছি, আমাদের লাপনা ক্ষতি কোরআন বলছেন ওয়ামাই ইয়াকতারিফ হাসানাতান নাদিদ লাহু ফিহা হুসানা। এই দুনিয়ার মানুষ শুনো, তোমরা আমি আল্লাহর জিকিরকে কেন্দ্র করে, মুস্তাফার দুরূদকে কেন্দ্র করে, আহলে বাইতের রাসূলের স্মরণকে কেন্দ্র করে, হুজুর গৌসে পাক শাহিনশাহ বাগদাদের স্মরণকে কেন্দ্র করে, 10 মাহ হুজুর গৌসুল আজম মেজবান্ডারির স্মরণকে
কেন্দ্র করে, 22শে চৈত্র বাবা ভান্ডারী কেবলা আলমের স্মরণকে কেন্দ্র করে, শুধু তা নয়, হাফেজ হাকিম বজলুর রহমান মুহাজির মক্কির স্মরণকে কেন্দ্র করে, মুহাম্মদ শাহ সুখাইন দরবার শরীফের স্মরণে তোমরা যারা মাহফিল করো, শাহাদাতে কারবালার ওরস করো, মাহফিল করো, তৈয়ব শাহ কিবলায়ে আলমের ওরস করে যাও। তোমাদেরকে বলতে চাই, ওয়া মাই ইয়াখতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, আমি আল্লাহ তোমরা যা কাজ করছো ওই কাজের মধ্যে অসংখ্য বরকত নসিব করে দেব। একটু বড় করে বলেন। কোরআনের আরেক জায়গায় বলছেন আশরাম সালিহা, 10 বাড়িয়ে দেবে। কিন্তু এই আয়াতে কোনো লিমিটেশন নেই। এই আয়াতে 10ও বলে না, 20ও বলে না, 30ও বলে না, 100ও বলে না, 1000ও বলে না। তো এটা কিভাবে আমরা বুঝবো? আমরা বলি আল্লাহ যেমন মহান, আল্লাহর দেওয়াও মহান। মেম্বার দিলে তার দেওয়ার একটা সীমা আছে, চেয়ারম্যানের মতো দিতে পারবে না। চেয়ারম্যান দিলে তার সীমা আছে, এমপির মতো দিতে পারবে না। এমপি দিলে সীমা আছে, মন্ত্রীর মতো দিতে পারবে না। মন্ত্রী দিলে সীমা আছে, অর্থমন্ত্রীর মতো দিতে পারবে না। অর্থমন্ত্রী দিলে সীমা আছে, প্রধানমন্ত্রীর মতো দিতে পারবে না। ঠিক একইভাবে কোন বান্দাকে বান্দা দিলে সীমা আছে। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা জিকিরে মশগুল হয়ে যাও, দরুদে পাগল হয়ে যাও, আশিকে রাসূলরা আহলে বাইতে রাসূলের জিকির করতে থাকো। আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ সজাও দিয়ে দেব মহান। আমার আল্লাহ বলছেন বাড়িয়ে দেব। তো আল্লাহ যেমন মহান, বাড়ানোও মহান। তো অতএব আজকে আপনারা যারা এই শাহাদাতে কারবালায় টাকা দিয়েছেন, মনোযোগ, আজকের মাহফিলে যারা প্যান্ডেল করেছেন, আমার ভাইরা প্যান্ডেল যারা করেছেন তারা আসে না নাই তো আমি জানি না। যারা মাইকিং সিস্টেম, সাউন্ড সিস্টেমে কাজ করেছে, যিনি উপস্থাপনা করছেন, যারা ক্যামেরাম্যান হিসাবে এসেছে, আমার সাদা শুভ্র ধারিওয়ালা মুরব্বী বাবারা যারা দুদিন যাবত এই মাহফিলে এসেছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাবুর্চি ভাইরা যারা রান্না করছেন, ও ভাইয়েরা বন্ধুরা বলতে চাই, আপনারা অনেক জায়গায় রান্না করেন, ওই রান্না করাটা কাজের বিনিময়ে টাকা পান, কিন্তু আজকে কাজের বিনিময়ে খাও পাবেন, সাথে সাথে মোহাব্বত থাকলে হোসাইনের সাথে জান্নাতীয় হয়ে যাবেন। ইভেন্টের কাজ করা হয় অনেক জায়গায়, আমার ভাইয়ের স্টেজের কাজ করে, কিন্তু ওই স্টেজের কাজ করে তারা টাকা পায়। কিন্তু আজকে যদি মোহাব্বত নিয়ে 200 টাকা 500 টাকা এই স্টেজের কাছ থেকে কম নেয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কম নেওয়া যদি হোসাইনের প্রেমে হয়, এই ইভেন্টের কাজ করাও ইবাদত হয়ে যাবে। সংক্ষেপ কথায় যদি বলতে চাই, আপনারা বলবেন শাহাদাতে কারবালার মাহফিলে আমরা যারা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, শ্রম দিয়েছি, নিজেদের লাভ করলাম না ক্ষতি করলাম? আবাস ইতারা লাইটেড বাদ লাইটিন অনান সাইবেন আর আবাস সম্পত্তি না আবাস অনুদ লাইটেটিন তাহ। একটু মনোযোগ বলেন, আমরা যে মিলা আজকে শাহাদাতে কারবালার 2 দিন যাবত মাহফিলে আমরা যে টাকা পয়সা দিয়েছি, লাভ না ক্ষতি? একটু হাত তুলে বলেন তো, লাভ না ক্ষতি? আরো বড় করে বলেন, লাভ না ক্ষতি? আচ্ছা, কেমন লাভ এটার একটা দৃষ্টান্ত দিচ্ছি, খেয়াল করবেন। সমিতির হাটের এই অজপাড়াগা, আপনারা মনে কষ্ট নেবেন না, এটা একটা একেবারে অনুন্নত একটা গ্রাম ছিল। মনে রাখবেন, আজকে 15 বছর শাহাদাতে কারবালার মাহফিল করছেন, টাকা আমরা যা খরচ করি এগুলা রিটার্ন আসে না। কিন্তু 15 বছর যাবৎ শাহাদাতে কারবালার যে মাহফিল করছেন, আপনারা কি গরিব হয়ে গিয়েছেন? আরো বড় করে বলুন না, গরিব হয়েছেন? বরং দেখা যায় শাহাদাতে কারবালার মাহফিলের কারণে এই এলাকার মানুষ যেগুলো শাহাদাতে কারবালায় পার্টিসিপেট করেছে, তারা এক সময় গরিব ছিল, আল্লাহ তাওয়াঙ্গরি দিয়েছেন। তারা এক সময় গরিব ছিল, দৌলতে উসমানী দিয়েছেন। শাহাদাতে কারবালার এই মাহফিল আমার ভাই মানিক সাহেবরা পাউরুটি এবং জিলাপি দিয়ে শুরু করে শাহাদাতে কারবালার মাহফিল চলতে চলতে 2 দিন ব্যাপী মাহফিলে আল্লাহর রাস্তায় হাদিয়া জবের মাধ্যমে হচ্ছে। কোরআনের আয়াতের সাথে কথার মিল আছে না নাই? আমার আল্লাহ বলছে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেব মানে কি? বন দিয়ে করেছো, গরু দিয়ে করার শক্তি দিয়ে দেব। সালাতুন ইয়া কি জন্নত বাগত হ্যায় হসি छोड़ कर हम
मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। सलात या আপনারা ইতার হাজ ঘর দিকে নসাইবে না, কথা ঘর দিকে চাইবেন, ইতার হাজ ইতারা ঘর, ঠিক আছে না? ঠিক আছে না? একটু ইয়া রাসূলুল্লাহ বলেন বড় করে, একটু হাত তুলে বলেন দেখো। মনোযোগ, মনোযোগ, একটু মনোযোগ। আমরা যারা এখানে এসেছি শুধু দন বেড়েছে যে এটা না বললাম, কিন্তু মূল জিনিস যেটা বেড়েছে এটা এখন শুনবেন। ধন বাড়ার নাম বড় বাড়া নয়, মন বাড়ার নাম সবচাইতে বড় বাড়া। আজকের দিনে অনেক এলাকায় বালু খেকুদের জন্য ঘুমাতে পারছি না আমরা। আজকের দিনে অনেক এলাকায় মাটি খেকুদের কারণে আমরা অনিরাপদ। আজকের দিনে যুবক ইয়াবার ব্যবসা, যুবক ইফটিজিং, আজকের দিনের যুবক নারী কেলেঙ্কারিতে লিপ্ত। আজকের দিনের প্রজন্ম খেলা চলে আমেরিকায়, মানুষ হত্যা করে বাংলাদেশে, ঠিক না বেটি? খেলা চলছে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের, আমেরিকায় চলছে খেলা। দুঃখের সাথে বলতে হয় ছুরির আঘাত করছে আমার বাংলাদেশি ভাই 2 নম্বর গেটে। গতকাল পূর্বকোণের শিরোনাম, গতকাল রাতে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের, এই আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সমর্থকদের মাঝে মারামারি হয়ে একজন ছুরির আঘাত প্রাপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। বন্ধুরা বলতে চাই খেলা চলে আমেরিকায়, বউ তালাক হয় বাংলাদেশে, ঠিক কিনা? খেলা চলে আমেরিকায়, বন্ধুত্ব নষ্ট হয় বাংলায়। খেলা চলে আমেরিকায়, বাবার জন্য অর্থ ব্যয় করতে যেই সন্তান পারে না, সেই সন্তান আর্জেন্টিনার খেলা দেখার জন্য মাঝখানে কারেন্ট চলে যাবে বলে 1000 টাকা খরচ করে জেনারেটর এনে খেলা দেখতে চিন্তা করে না, মা বাবার জন্য 20 টাকা খরচ করতে বারবার চিন্তা করে, ঠিক কিনা বেঠিক? বন্ধুরা বলতে চাই, আজ আপনারা যারা এখানে এসেছেন, সংক্ষেপ কথায় আমার ইমামে হোসাইন জান দিয়েছেন মসজিদ শূন্য রাখার জন্য নয়। মনোযোগ, ইমামে হোসাইনের জীবন মা বাবার সেবা না করার জন্য নয়। ইমামে হোসাইনের শাহাদাত মসজিদকে পূর্ণ করার জন্য। ইমামে হোসাইনের শাহাদাত সমাজ থেকে মদকে সমূলে ধ্বংস করার জন্য। ইমামে হোসাইনের শাহাদাত সমাজ থেকে সুদকে একেবারে ধ্বংস করার জন্য। ইমামে হোসাইনের শাহাদাত সমাজ থেকে ঘুষকে নিঃশেষ করার জন্য। ইমামে হোসাইনের শাহাদাত সমাজ থেকে ইফতিজিংকে তুলে দেওয়ার জন্য। অতএব বলতে চাই, যেই সমাজ হোসাইনি সমাজ, ওই সমাজে চুরি চলতে পারে না, ডাকাতি চলতে পারে না, মা বাবার সাথে বিয়াদবি চলতে পারে না, বেনামাজি থাকতে পারে না, ইফতিজিং করতে পারে না। যেই সমাজ হোসাইনি সমাজ, যেই সমাজে আহলে বাইতে রাসূলের প্রেমের আলোচনা হয়, ওই সমাজের যুবকরা মা বাবার কদমে জান্নাতের জন্য পড়ে থাকতে হবে, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल मा फी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। একটু মনোযোগ। এখন আমার সাথে আপনারা ওয়াদা করবেন, আপনারা আমার সাথে ওয়াদা করবেন,
যেই সমাজ হোসাইনি সমাজ অধ্যাক্ষানা ফানি ওনারা তখন বিরক্ত লাননি জলজিয়াতা প্রোগ্রাম একটা নিতে আর ভাই মানিক সাহেব ক্যান্সেল করে ফেলিতে মাগরিব হয়তো ভাইয়া আজ নজর ইউনে ইয়ানোর মানা করি আর মোবাইল তুমি কল করি তার মোবাইল তুমি কল করি মানা করছি তো শুধুমাত্র খিলে হইতে না অনারাল লয় আল একখান ডিট আছিল কি আই ইন্দি মসজিদে শি দিয়ে দিন হদি ও ভাই আজ আই নফারির দূরে মাহফিল আছে আর একদিন মক্তু নইম আল্লাহ ইয়ান কবুল করে ফেলি দে কেন বড় করে হন না সুবহানাল্লাহ আমার সাথে একটা ওয়াদা করা যাবে টিয়ার ওয়াদা না করি টিয়ালে ওয়াদা করতাম না একখান ওয়াদা ওনারা করতে পারবে না এক্ষুনে একটু সবাই হাত তুলেন দেখি বলেন আল্লাহ আরে বড় করে আল্লাহ আমরা হোসাইনি জীবন আমাদেরকে দান করুন আল্লাহ আমরা মদ থেকে গাঁজা থেকে হিপটিজিং থেকে চুরি ডাকাতি থেকে আমাদের জীবনকে সুদমুক্ত জীবন ঘুষমুক্ত জীবন ইহুদিদের বন্ধুমুক্ত জীবন নসিব করুন ঠিক না বে ঠিক এখন আরে ঠিক কোন নি তের যদি খেলা তার দয় আর্জেন্টিনার ফগ দেখতে নেবে এখন যাবে এখন আর হুজুর কি তুল্লি ট্যাঙ্গ তুলি ফেলি এখন কিন্তু খেলা তাইলি কিন্তু ওনারা যাবেন গো নাকি আই ওনারার ব্যাপারে জানি আলহামদুলিল্লাহ আর ভাইয়া হই আল্লাহ আমাদেরকে কবুল করুন হোসাইনি হওয়ার তৌফিক দান করুন আর একটা জিনিস যারা ব্যবসা করেন যারা হোসাইনি আমি একটু শর্ট করে বলতেছি এগুলো ব্যাখ্যার অবকাশ রাখে শর্ট করে কেন বলতেছি সময় আমার নাই যারা হোসাইনি শেষ করে দিন না যারা হোসাইনি তারা মাফে কম দিতে পারে তারা না বুঝেন যারা হোসাইনি তারা মাফে কম দিতে পারে যারা হোসাইনি তারা মালে বেজাল দিতে পারে যারা হোসাইনি তারা বৃদ্ধ বাবাদের সাথে বিয়াদবি করতে পারে আর যারা হোসাইনি বৃদ্ধ বাবারা চায়ের দোকানে বসে যুবক যুবতীর গীবত করতে পারে অতএব মনে রাখবেন এক ফরিককে দোষ দেবেন না দুই ফরিকের দোষ আছে আমি বৃদ্ধ বাবা আমি চায়ের দোকানে বসে যুবকের সমালোচনা করছি কখনো যুবককে বলি নাই ও যুবক একটু মৃত্যুর কথাকে স্মরণ করো যদি আপনি আপনার ওই যুবককে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে পারতেন ওই যুবক মাদক ছেড়ে মসজিদে ঢুকে যেত ঠিক কিনা বন্ধুরা বলতে চাই না খেলে গাঁজা খাই একটা জিনিস আপনারা ভুল করেন আমার ভাইয়েরা আমি আজকে যুবকদেরকে আবারও ওয়াদা করাবো একটা জিনিস কি ভুল করেন জানেন আপনাদের এই জাদুর বক্স মোবাইলে আপনারা অনেক সময় না বুঝে ক্যাসিনো খেলার মাধ্যমে আপনাদের অর্থ নষ্ট করছেন ছোটরা পাবজি খেলার মাধ্যমে চুক এবং সময় নষ্ট করছে ঠিক কিনা এখন হাত তুলেন বলেন আমরা জুয়া খেলবো না ক্যাসিনো খেলবো না আমরা যারা ছোট আছি পাবজি খেলে জীবন নষ্ট করব না ঠিক না ভাই ঠিক আপনি ক্যাসিনো খেলছেন কিন্তু জুয়া খেলেন না মানে জুয়া না খেলেন ক্যাসিনো খেলেন তো ক্যাসিনো আর জুয়া তো কই আপনি আর্জেন্টিনা জিতবে না ইংল্যান্ড জিতবে বেট ধরেছেন কোথায় খেলায় তো এটা তো আরো বড় জুয়া ঠিক না ভাই ঠিক আপনি জুয়া খেলেন না মুনাজাতের মতো এটা কিন্তু আপনি আইপিএলে
ধনীর দল জিতবে না গরিবের দল জিতবে, এই বলে ছক্কা মারবে না সাইর মারবে। এগুলা নিয়ে আপনি যে বেট ধরতেছেন, ওই বেটে জিতা টাকা খাওয়া হারাম। ওই বেটে জিতা টাকা খেয়ে নামাজ পড়লেও ওই নামাজ হবে। আল্লাহ আমাদেরকে সব ধরনের জুয়া থেকে হেফাজত করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह। ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह। जी जिसने हमारे दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह। सलातुन या बस यस यस यस। नारे तकबीर, नारे रिसालात, नारे गौसिया। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সমিতির হাটের পক্ষ থেকে না ইয়ে না বলবেন দ্রুত দ্রুত দ্রুত। না 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 হ্যাঁ